সবসময় আপনারা বাসার ভিতরে ছোট ছোট গাছের অ্যাকোরিয়ামটা দেখতে পান, কিন্তু কখনো একটা বনের অ্যাকোরিয়াম দেখেছেন? গাইস, মনে হলো যে একটা বিশাল গুহার ভিতর দিয়ে বের হচ্ছে। একটা বন, বিশাল একটা বন, বনের ভিতরে একটা বড় গুহা, গুহার ভিতরে বের হচ্ছি। আসলে এটা কোনো গুহা না, এটা বার্সেলোনার সবচেয়ে বড় মিউজিয়ামটা আছে। এখানে বিশাল বিশাল গাছ দেওয়া আছে এবং এই গাছ সহ এই বনটা দেওয়া আছে, বন সহ এটা একটা গুহা ছিল। মনে হচ্ছে একটা অন্ধকার জগতে কিছুক্ষণ ছিলাম। অনেক কিছু এক্সপ্লোর করলাম, এত বড় বড় মাছ এক্সপ্লোর করলাম, যেটা হয়তো আমি আপনাদেরকে একটু আগেও দেখাইছি, আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের। এটা একটা আর্টিফিশিয়াল রেইন ফরেস্ট, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি নামতেছে। আসলে কিন্তু এটা আর্টিফিশিয়াল, এটা প্রাকৃতিক কোনো বৃষ্টি না। এখানে যেহেতু এটা একটা মিউজিয়ামটা অনেকটা জঙ্গলের মতো করে সাজিয়েছে, জঙ্গলে যখন বৃষ্টি হয়, বৃষ্টির অনুভূতিটা কেমন সেটা দেখানোর জন্য মূলত আর্টিফিশিয়াল বৃষ্টি এখানে উপর থেকে বর্ষণ করতেছে। আর্টিফিশিয়াল টোটালি জিনিসটা অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে না আসবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এই জায়গাটা। অ্যাকোরিয়াম দেখেছেন? আমি এখন যে অ্যাকোরিয়ামটার পাশে বসে আছি, এটাতে দেখেন অনেক বড় বড় মাছ, অনেক বড় বড় মাছগুলো এই অ্যাকোরিয়ামে রাখা হয়েছে। মনে হয় যে একটা বিশাল বন, এই বনের ভিতরে একটা অ্যাকোরিয়াম তৈরি করা হয়েছে। এই অ্যাকোরিয়ামটাই মূলত একটা বন। দেখেন এক একটা গাছ এত বড় বড়, ইমাজিন করা যাবে না এত বড় বড় গাছগুলো। এই গাছগুলো পুরো বড় বড় গাছগুলো দিয়েই মূলত অ্যাকোরিয়ামটা সাজানো হয়েছে এবং তার ভিতরে দেখা যায় অনেক বড় বড় মাছ এই অ্যাকোরিয়ামের ভিতরে সজ্জিত করা আছে। তা আমার মনে হয় আমার চোখের দেখা সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বড় অ্যাকোরিয়াম এটা। মাছগুলো কত বিশাল অ্যাকোরিয়ামের ভিতরে সাজানো, এত বড় বড় বিশাল। যে বনের যে অ্যাকোরিয়ামটা আছে না, ঠিক অ্যাকোরিয়াম, এত বড় মাছ, জীবন্ত মাছ, বিশাল বিশাল মাছ। এটা বনের ভিতরে অ্যাকোরিয়ামটা, অনেক বড় বড় গাছ কিন্তু অ্যাকোরিয়ামের ভিতরে।